যে বখাটেদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে 3 জন, তারা দুটি মোটরসাইকেল যেতে যাচ্ছিল, তারা প্রচণ্ড শব্দ করছিল। সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল এই ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী, এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল তখন এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কারো কারো রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। প্রতিবাদ করলে সেই উঠতি বয়সী যুবক 3 জন তারা তাদের হাতে থাকা যে রামদা সেগুলো দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন অত্যন্ত সমস্যার সঙ্গে মেহবুব হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা। তখন জনগণ এগিয়ে আসে, তাদের চারপাশে মধ্যে থাকা তারাও আরেকজনকে হাতে গ্রেফতার করতে শুরু হয়, মোবারক হোসেন এবং রুজি রায়। এবং ঘটনাটা যখন ভিন্নঘাতে মোড় নেয় তখন তাদের আটকের ফলে এই বাকিরা পালিয়ে যায়। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি। এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয়, এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং এই ঘটনায় একটি মামলা দায়ের হয় সেদিন। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে, এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা মূলত ভাষণ। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। যাদের আপনারা অ্যারেস্ট করেছেন তাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়েছেন কিনা, 1। আর 2 নম্বর বিষয় হলো যে তো ওসি থেকে শুরু করে ডিসি পর্যন্ত তাদেরকে ফোনে পাওয়া যায় না, ফোন করলে ফোন পিক করেন না এবং ব্যাকও করেন না। গতকালও ট্রাই করেছি ওসি, এডিসি, এসি, এখন আসলে সরকারি নাম্বারে হচ্ছে না, এটা কেন একটু জানতে চাই। এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, দেখুন অজস্র ফোন আমার কাছে আসছে, দেখুন তাহলে আমার পক্ষে কি সম্ভব এই সময় এগুলো ফোন করা এবং কল ব্যাক করা? কারোর পক্ষে কি সম্ভব না? আমরা তো ফার্স্ট টাইম এরকম এর আগে আপনারা ডিউটি অফিসারকে ফোন করবেন। আপনারা দেখুন আপনাদের সংখ্যাটা একবার তাকান। আপনারা যদি এই ঘটনায় আমাকে ফোন দেন, আমাকে বা আমার এসিকে, প্রত্যেকেই তো ফোন দেন শুধু, এবং আমাদের উত্তরায় জানেন অনেক সাংবাদিক রয়েছেন। তো আমরা বারবার কিন্তু আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই ধরনের ঘটনা ঘটলে সেটা মিডিয়া সেন্টার থেকে একটু জানবেন, কারণ আমরা মিডিয়া সেন্টারকে জানিয়ে দিই। তারা প্রচণ্ড শব্দ করে, আপনারা জানেন যে এই ধরনের নয়েজ তৈরি করে তারা যাচ্ছিল, এবং তারা পরবর্তীকালে তাদের যে অন্য গ্যাং মেম্বার কেউ ডেকে নিয়ে আসে, একেবারে মুহূর্তের ভিতর তাদের গ্যাং সদস্যদেরকে ডেকে আনলো, চাপাতিতে কোপালো। তাহলে আপনারা এই ইনফরমেশন জানেন না, নাকি আপনাদের কোনো ল্যাক আছে এখানে? আচ্ছা, আমার মনে হয় আপনারা আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারেন। তারা এই এলাকায় ছিল না, তারা বলেছি তারা এই এলাকার সদস্য নয়, তারা এলাকায় একটা অনুষ্ঠানে আসছে, তারা কোনো একটা উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করেছিল, তারা কেউই উত্তরাবাসী না। চাপাতি নিয়েই ছিল, চাপাতি পরে তারা দুজন ফোন করে, হ্যাঁ তাদের কাছে এই ধরনের অস্ত্রশস্ত্র আশেপাশেই হয়তো থাকে। আপনি রাতের কথা বলছিলেন, বাট ঘটনাগুলো দিনের বেলাও ঘটছে, অনেক দিনের একই কারণেই ঘটছে, উপরে যেগুলি ঘটে থাকে একই কারণে ঘটে। ওরা ভিডিওতে 5 জনকে পেয়েছিলাম, আমরা তাদেরকে গ্রেফতার করেছি, মামলা হয়েছে, এখন তদন্ত করে জানাবো।